দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শেখ কিং আব্দুল আজিজের যে ৪৬তম কোরআন প্রতিযোগিতায় কিন্তু বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ১৩৩ দেশকে পেছনে ফেলে কিন্তু ঢাকার বুকে শাহজালাল আন্তর্জাতিক কিন্তু যে আলেম সমাজ এবং তৌহিদি জনতা ঢল নেমেছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে কিন্তু বিমানবন্দরে কিন্তু ভিড় করছেন তৌহিদি জনতা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এয়ারপোর্টের দ্বিতীয় টার্মিনাল দিয়ে কিন্তু বের হচ্ছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া, যিনি সৌদি আরবের মক্কায় কিন্তু ১৩৩টি দেশকে পেছনে ফেলে কিন্তু বাংলাদেশের প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। তাকে কিন্তু ফুলের সংবর্ধনা দিতে কিন্তু তৌহিদি জনতার ঢল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কৃষক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু তৌহিদি জনতার উচ্চভরা ভিড় দেখা যাচ্ছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিবারে কিন্তু বিশ্বের মঞ্চে কিন্তু বাংলাদেশের হাফেজরা নিজেদের অবস্থান তৈরি করেন এবং নিজেদের যে অর্জন সেটি দেখা দেয়। এবং এবারও আমরা দেখতে পাচ্ছি কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশকে পেছনে ফেলে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বাংলাদেশের যে হাফেজ তিনি প্রথমে করেছেন এবং তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসেছেন এবং তাকে ফুলের সংবর্ধনা দিতে কিন্তু তৌহিদি জনতা ঢল আমরা দেখতে পাচ্ছি। দর্শক বাংলাদেশের যে লাল সবুজ পতাকাটা কিন্তু বিশ্বের দরবারে কিন্তু তিনি তুলে ধরেছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিবারের মতো এবারও কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন যে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া তিনি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এবং তাকে ফুলের সংবর্ধনা দিতে কিন্তু এখানে তৌহিদি জনতার আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে ঠিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তৌহিদি জনতার যে উপচে পড়া ভিড় সেটি আমরা লক্ষ্য করতে পারছি।